আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে এত ভালোবাসেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি আয়েশা আমার সঙ্গে কি আপনার দেখা হবে? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতি দিকে নিয়ে বড় দিওয়ানা হয়ে থাকব। আমি আমার উম্মতিদের নিয়ে বড় ব্যস্ত হয়ে থাকব। ও আয়েশা, তুমি যদি আমার সঙ্গে দেখা করতে চাও, মিজানের পাল্লার ধারে যে আমাকে খোঁজ করবে, ওই জায়গাটাই আমাকে পেয়ে যেতে পারো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত জায়গা থাকতে মিজানের পাল্লার ধারে আপনি কি করবেন? আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে মাথার এক মাইল উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই সময় মানুষ বড় পানির পিপাসায় কাতর হয়ে যাবে। পানি দাও, পানি দাও, পানি দাও করে চিল্লাতে থাকবে। ও আমার বিবি আয়েশা, আল্লাহ পাক দয়াময় মেহেরবান কাউসার হাউজের মালিক আল্লাহ আমাকে বানিয়েছে। ও ও আমার বিবি আয়েশা, আমি রাসূল যদি দেখতে পাই আমার কোন উম্মতি পানির পিপাসায় কাতর হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ কাউসার হাউজের পানি নিয়ে ছুটে ছুটে আমার পিপাসিত উম্মতি দিগকে আমি কাউসার হাউজের পানি পান করাবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বিবি আয়েশা, ওই জায়গাটায় যদি আমায় খুঁজে না পাও, চলে যাবে তুমি পুলসরাতের কিনারায়। আম্মা জান বললেন, হুজুর, ওই জায়গাটায় কি করবেন? নবী বললেন, আয়েশা, পুলসরাতটা অত্যন্ত কঠিন একটা রাস্তা, 1500 বছরের রাস্তা। 500 বছর সমতল ভূমিতে চলতে হবে, 500 বছর উপরের দিকে উঠতে হবে, 500 বছর নিচের দিকে নামতে হবে। নিচে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে। ও বিবি আয়েশা, আমার কোন উম্মতি যদি পুলসরাতটা পার হতে যে বাধা পড়ে যায়, আটকে যায়, আমি রাসূলুল্লাহ ওই উম্মতের হাতটাকে ধরে বিদ্যুতের গতিতে পুলসরাত পার করিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, ওই জায়গাটায় যদি না পাও, জাহান্নামের দরজার কাছে চলে যাবে। আমি রাসূলুল্লাহ জাহান্নামের দরজার পাশে অপেক্ষা করব। আল্লাহ পাক যদি আমার অগোচরে আমার কোন উম্মতদেরকে জাহান্নামী বানিয়ে দেন, আমি নবী যদি দেখতে পাই জাহান্নামীদের কাতারে আমার কোন উম্মতি দাঁড়িয়ে আছে, আমি ওই জাহান্নামীদের কাতার থেকে আমার উম্মতের হাত ধরে টেনে বার করে নিয়ে আসব। উম্মতকে নিয়ে আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনা করব, আল্লাহর কাছে মাফ চাইব, ক্ষমা চাইব। আল্লাহ পাকের কাছ থেকে আমার উম্মতের গুনাহগুলো মাফ করিয়ে নিয়ে আমার উম্মতকে আল্লাহ পাকের দয়ার জান্নাতবাসী করে দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা খুব মোহাব্বতে আল্লাহুম্মা ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা,
তুমি বিশ্ব নবীর মা, তোমার মতো এমন মা যে আর কেউ হবে না। ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর এমন ছেলে রাখলে গর্ভে, ও মাতার জোড়া মেলে না। এলো খালি মানিতে ছুটে, এলো খালি মানিতে ছুটে নবী মুহাম্মদ। আর মায়ের কোলে বসে আছে ও সে পূর্ণিমারি চাঁদ। আল্লাহুম্মা জানি আমি রাসূলুল্লাহ, জানি আমি রাসূলুল্লাহ, নেই কো ভুবনে তবু সদা মন যে আমার সেদিকে টানে। ও এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তার দূরের কথা ছায়া মেলে না। আল্লাহুম্মা, খুব জোরে 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 ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাবা, নবী আমাদের ভালোবাসেন না বাসেন না? একটু কথা বলে। কিয়ামতের ওই কঠিন ঘাটিতে যেদিন সবাই নফসি নফসি করবে, সেদিন নবী বিবি বাচ্চা ছেড়ে আমাদের কথাই ভাববে, ঠিক কিনা বলে? নবী এজন্য বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও কল্যাণকর। আল্লাহ নবীকে 3 দিন খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। কদিন? 3 দিন। ও ভাইজানেরা, সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। সাহাবীরা আমার নবীকে চার প্রাণের চাইতে ভালোবাসতেন, নবী পাচ্ছে না তারা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা মদিনার মসজিদে নববীতে প্রবেশ করলেন। মদিনার মসজিদে নববীতে প্রবেশ করে আবু বকর ওমর দুজনা মিলে যুক্তি করলেন, কি যেন বলা বলি করলেন। মসজিদে নববী শরীফ থেকে বাইরে বার হয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপের ভিতর থেকে তলোয়ারটা বার করে উঁচু করলেন। এ মদিনার মুনাফিকের দলেরা, ওরে মদিনার নবীর দুশমনেরা, শুনে রেখে দে, আমার নবীকে 3 দিন ধরে খুঁজে খুঁজে পাচ্ছি না। নবীর জন্য বুকটা ফেটে যাচ্ছে, চলে যাচ্ছি নবীর খোঁজ করতে। যদি পেয়ে যাই তো ভালো, আর যদি পেয়ে না যাই, কিংবা আমার নবীর যদি 1 যাররা পরিমাণ কোনো ক্ষতি হয়ে যায়, আমি খাত্তাবের বেটা ওমর বলছি, তোদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে একটা একটা করে তোদের ধরার গর্দান আলাদা করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক হুজুর দুজনা আমার নবীর সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছু দূর
দূর এগিয়ে গেলেন মরুভূমি ময়দান, সামনে একটা পাহাড় পড়ে গেল, কে যেন পাহাড়ের পাদদেশে বসে আছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজন এগিয়ে গেলেন, যে দেখেন পাহাড়ের পাদদেশে বসে থাকা ওই ব্যক্তিটা অন্য কেউ নন, উনি হচ্ছেন মদিনার একজন রাখাল। ওমর রাদিয়াল্লাহু আনহু যে বললেন, এ মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? আমাদের নবীর সংবাদ কি বলতে পারবে? মদিনার রাখাল বলল, কে আপনাদের নবী? চিনি না আপনাদের নবীকে, দেখিনি, বলতে পারবো না। তবে একটা কথা আপনাদেরকে বলি, পাহাড়ের উল্টো দিকে যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, যদি পারে ওই খেজুর বাগানের ভিতরে ঢুকে যান, গাছগুলো ঘন ঘন, ডালগুলো এমন ভাবে আটকে রয়েছে, ওই খেজুর বাগানে ঢোকাও বড় কষ্টকর। তবে যান, যদি ঢুকতে পারে চলে যান, যে দেখুন সিজদায় পড়ে যে একজন ব্যক্তি কাঁদছে, উস্কো খুস্কো চেহারা, কি যেন বলছে আর কাঁদছে। যদি উনি আপনাদের নবী হন, চলে যান, ওনাকে নিয়ে বাড়ি চলে যান, চলে যান, ওনাকে নিয়ে চলে যান। কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে আমার পালের ভিতরে যত মেষ, দুম্বা, ছাগল, ভেড়া ছিল, কেউ তার আর খাবারে মুখ দেয় না। যদি পারেন ওনাকে নিয়ে বাড়ি চলে যান। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা গুড়ি গুড়ি মেয়ে মদিনার খেজুর বাগানে ঢুকে বললেন। মদিনার খেজুর বাগানে ঢুকে দেখেন একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে রোনাজারি করছে, ওই ব্যক্তিটা অন্য কেউ নন, উনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, দয়াল নবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন আমার নবীর পাশে চলে গেলেন। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী কাঁদতেছেন, সিজদায় পড়েছে। আল্লাহ পাক আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মতেরা বড় জয়ীব হবে, আমার উম্মত বড় কমজোরি হবে। আল্লাহ আমার উম্মত উম্মতিরা আপনার আযাবে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ আল্লাহ আমার উম্মত বড় দুর্বল হবে, আমার উম্মত বড় জয়ীব হবে, আমার উম্মত বড় কমজোরি হবে, আমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমার উম্মতকে জাহান্নামে দেবেন না আল্লাহ, আমার উম্মতকে জাহান্নামে দেবেন না। আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাঁদবেন না নবী গো, আপনার কান্না সহ্য করতে পারি না, আপনার চোখের পানি আর সইতে পারি না নবী গো। আবু বকরের জীবনের तमाम নেকিগুলো উম্মতের নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। জোরে হবে না? আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তোলেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো সোনার জবানে বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যা, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন, লাকানা উমর নবিয়্যা, আমার ওমরকে আল্লাহ নবী করতেন। হাবিবাল্লাহ হুজুর, আপনার ওমর আপনার
পাশে দাঁড়িয়ে কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন। ওমর আপনার পাশে দাঁড়িয়ে হুজুর ওমরের জীবনের সমস্ত নেকিগুলো উম্মতের নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। নবী আমার দয়ার নবী সিজদা থেকে মাথাটা উঁচু করেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু বকর, আপনি একটু আমার নবীর পাশে দাঁড়ান, আপনি আমার নবীর পাশে একটু অপেক্ষা করুন, দেখি কাকে নিয়ে আসলে, কে আসলে আমার নবী আর সিজদায় পড়ে থাকতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান থেকে বার হয়ে পাগলের মতো ছুটতে লাগলেন, পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। ওগো নবীর জামাতা আলী, ও নবীর জামাতা আলী, নবীর সন্ধান পেয়ে গিয়েছি, আমার নবীকে খুঁজে পেয়েছি, তবে আমার নবী খেজুর বাগানের ভিতরে সিজদায় পড়ে যে কাঁদছে, নবী মাথা তোলে না। আমরা দুজনা গিয়েছিলাম, নবী মাথা তোলেনি। আমাদের মনে হয় আপনি নবীর জামাই, আপনি গেলে নবী আর সিজদায় থাকবে না। পায়রা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী সাহাবা ওমর, আপনারা দুজনা গিয়েছিলেন, নবী যখন সিজদা থেকে মাথা তোলেননি, আমার মনে হয় আমি আলী গেলেও মাথা তুলবে না। তবে এমন একজনের নাম আমি বলে দিচ্ছি, এমন দুজনের নাম আমি বলে দিচ্ছি, যারা গেলে নবী আর সিজদায় থাকতে পারবে না। নবী কোনদিন তাদের দাবি ঠেলে দেয়নি, নবী কোনদিন তাদের কথা অমান্য করিনি, নবী কোনদিন তাদের আবদার প্রত্যাখ্যান করিনি। তারা অন্য কেউ নয়, তারা হলো আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওরা যদি যে নানা ভাই বলে একবার ডাকে, ওরা যদি যে আমার নবীর কাছে কোনো দাবি করে, আমার নবী কোনদিন ইমাম হাসান হুসাইনের দাবি ঠেলে দেয়নি। নবীর কাছে এসে বলল, নানা ভাই ঘোড়া ঘোড়া খেলবো, নবী নিজে ঘোড়া হয়ে ইমাম হাসান হোসেনকে পিঠে তুলে নিয়েছে। নবী নামাজে সিজদায় ইমাম হাসান হোসেন যে পিঠের উপরে বসে গিয়েছে। আল্লাহ বলে জিবরাইল আমার নবীকে বলো, আমার নবী যেন সিজদা থেকে মাথা না তোলে, নবী মাথা তুললে হাসান হোসেন পড়ে যাবে। নবী যতক্ষণ সিজদায় থাকবে আর হাসান হোসেন যতক্ষণ পিঠের উপরে থাকবে, আমি নবী সিজদাটা নামাজের ভিতরে গণ্য করে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী সাহাবা ওমর, ওরা দুই ভাই গেলে নবী মাথা রাখতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে নিয়ে পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 মদিনার খেজুর বাগানে চলে গেলেন, যে দেখিয়ে দিলেন ইমাম হাসান ও ইমাম হুসাইন, দেখো না ওই যে তোমাদের নানা ভাই বিশ্ব নবী সিজদায় পড়ে যে। ইমাম হাসান হুসাইন চলে গেল, দুই ভাই দুই দিকে দাঁড়িয়ে গেল। নানা ভাই, ও আমাদের নানা ভাই, আপনি তো সোনার জবানে বলেছেন আমার ইমাম হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। নানা ভাই, জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন এসেছে। ও নানা ভাই, আপনি তো আপনার পাক জবানে বলেছেন
ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতিমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি নারীদের সরদারিনী আপনার বেটি ফাতেমার দুই কলিজার টুকরা এসেছে, সিজদায় থাকবেন না, মাথা তুলুন। আমরা দুই ভাই কথা দিলাম, আল্লাহর আযাবে জাহান্নাম আর আপনার উম্মত দুটোর মাঝখানে আমরা দুই ভাই প্রাচীর হয়ে যাব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সিজদা থেকে আমার রাসূলুল্লাহ মাথাটা উঁচু করলেন, মাথাটা তুললেন। নবী ইমাম হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে আসলেন। বাবা এই কথা বললে হবে, শোনেন, যেহেতু এটা নবী দিবসের মাহফিল, তাই নবীর কথা শোনাচ্ছি। এই নবী দিবসের মাহফিলে নবীর কথা আলোচনা করাই বাঞ্ছনীয়, উত্তম, তাই নবীর কথা শোনাচ্ছি। আপনাদের অসুবিধা হচ্ছে? অন্য মাহফিল হলে অন্য কথা বলা যেত, কিন্তু এটা তো খাস করে নবীর শরীফের মাহফিল। তাহলে কি বলেছিলাম? নবী বলেছেন আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরে জীবনটাও কল্যাণকর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় বেঁচে থাকাটা কল্যাণকর এটা বুঝতে পারলাম, কিন্তু আপনার ইন্তেকালের পরে জীবনটা কল্যাণকর বুঝতে পারলাম না। নবী বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার দাবিতে, আমি নবী আমার আবদারে আল্লাহ পাক আমার উম্মতির আমলনামাটা প্রতি শুক্রবার এবং সোমবার, প্রতি শুক্রবার এবং সোমবার আমার উম্মতের আমলনামাটা আমি রাসূলুল্লাহ আমার কাছে, আমার রওজায়ে আযহারে, আমার মাজার মুকাদ্দাসে আল্লাহর ফেরেশতারা হাজির করে দেবেন, আল্লাহর ফেরেশতারা পৌঁছে দেবেন। ও আমার সাহাবীরা, আমি নবী যদি দেখতে পাই আমার কোন উম্মতের নেকির চাইতে গুনার দিকটা বেশি হয়ে গিয়েছে, আমি আমার মাজারে, আমি আমার কবরে, আমি আমার রওজায়ে আযহার থেকে আল্লাহ পাকের কাছে আমার উম্মতের গুনার জন্য মাপ চাইবো, ক্ষমা চাইবো। আমার উম্মতের গুনাহগুলো আল্লাহ পাকের কাছ থেকে মাফ করিয়ে নেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, সাহাবীরা বললেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরের জীবনটাও কল্যাণকর? নবী বললেন, সাহাবীরা, আমি রাসূল বলছি, মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। নবী ইন্তেকাল করেছেন, নবী আর দুনিয়াতে নাই, নবী ইন্তেকাল করেছে। নবীর মোবারক লাশটাকে, নবীকে এমনি করে কবরের মাটিতে শুইয়ে দেওয়া হবে। ও আমার ভাইরা, ও মুরব্বিরা, ও মায়েরা, বোনেরা, যে নবীকে সাহাবীরা এক মুহূর্ত না দেখলে থাকতে পারতেন না, সেই নবীকে কবরের মাটিতে শুইয়ে দেওয়া হবে। আল্লাহর নবীর কবরে মাথার দিকে নেমেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কবরে পায়ের দিকে নেমেছেন নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝখানে নেমেছেন আবুল ফজল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপরে আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীর কবরকে ঘিরে দাঁড়িয়ে আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কবরে নেমে মাথার দিকে দাঁড়িয়ে দুটো হাত বাড়িয়ে দিয়েছে। আমার নবীর মোবারক মাথাটাকে বুকের সঙ্গে জড়িয়ে
হযরত ইবনে আব্বাস দুটো হাত বাড়িয়ে দিয়ে নবীর মোবারক মাথাটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। হযরত আলী দুটো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীর কদম মোবারক দুটো বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আবু বকর সিদ্দিক উপরে মাথার দিকে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতেছেন। ও ইবনে আব্বাস, ওগো ইবনে আব্বাস, খুলে দাও, খুলে দাও। একটাবার নবীর মাথার দিকের কাপড়ের কাপড়টা খুলে দাও, একটাবার নবীর চাঁদ মুখখানা আলগা করে দাও। আবু বকর, আমি নবীর বাল্যকালের সঙ্গী, আমি নবীর তারুণ্যের সঙ্গী, আমি নবীর হিজরতের সঙ্গী। আমার নবীকে চিনতে, আমার নবী আমাকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। নবীর জন্য হৃদয়টা, অন্তরটা, দিলটা ফেটে যাচ্ছে। খুলে দাও ও ইবনে আব্বাস, খুলে দাও। আমার নবীর মাথার দিকের কাপড়ের কাপড়টা খুলে দাও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর মাথার দিকের কাপড়ের কাপড়টা খুলে দিয়েছেন। যেই না কাপড়ের কাপড়টা খুলে দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ হাউ করে কেঁদে ফেললেন। ও ইবনে আব্বাস, একটাবার আমার দয়ার নবী নবীর নূরের মুখটার দিকে চেয়ে দেখো। আমার নবীর দুই চোখে দুই কোণে যেন বিন্দু বিন্দু পানি জমে আছে। আমার নবীর ঠোঁট দুটি যেন বিড়বিড় বিড়বিড় করে। ও ইবনে আব্বাস, আমার নবীর নূরের মুখটার দিকে চেয়ে দেখো। নবীর দুই চোখের দুই কোণে যেন বিন্দু বিন্দু পানি জমে আছে। নবীর ঠোঁট দুটি যেন বিড়বিড় বিড়বিড় করে। ইবনে আব্বাস বলেন, দয়ার নবীর নূরের মুখটার দিকে তাকালাম, দেখতে পেলাম নবীর দুই চোখের দুই কোণে বিন্দু বিন্দু পানি। নবীর ঠোঁট দুটি বিড়বিড় বিড়বিড় করে। আমি দয়ার নবীর পবিত্র জবানের পাশে আমি আমার কানটাকে নিয়ে গেলাম। আমি স্পষ্ট শুনতে পেলাম আল্লাহর নবী কবরের মাটিতে শুয়ে শুয়ে বলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে? একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা কত যে তোমার ওই
নাম শুনিলাম এ চোখে দেখলাম না, এ সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা আমার ভাইরা, আমি বলেছিলাম রাসূল বলেছেন আমার দুনিয়ায় বেঁচে থাকাটা যেমন কল্যাণকর, ইন্তেকালের পরে জীবনটাও কল্যাণকর। কি গো বাবা, তাহলে রাসূলুল্লাহ কবরে শুয়ে আমাদের কথা চিন্তা করছেন, আমাদের জন্য তিনি চিন্তিত আছেন। কথা ঠিক কিনা বলে? আমি এতক্ষণে আপনাদেরকে কি বোঝাতে পেরেছি যে নবী আমাদের ভালোবাসেন? একটু কথা বলে বাসে। তাহলে এবার তো আমাদের উচিত নবীকে ভালোবাসা, ঠিক কিনা বলে? নবীকে ভালোবাসলে লাভ কি হবে? আগেই বলেছেন নবী খুশি হলে আল্লাহ খুশি হবে। কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে পেতে চাই, আমার নৈকট্য সান্নিধ্য অর্জন করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সর্বপ্রথমে যেন আপনাকে ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আপনাকে ইত্তেবা করলে, আপনার অনুসরণ করলে আমি আল্লাহ আমাকে পাওয়া যাবে। একটু জোরে বলে। কোরআন পাকের এই আয়াতে এই কথাটা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহকে পেতে গেলে নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে।